তো বাজে ডিফেন্স লাইন আমি মানে তারা যদি তারা 3-4 গোল দিয়ে দিত মানে সেনেগাল, তাও অবাক হওয়ার কিছু থাকতো না। কাসার হামিদ ভাই, ওভারঅল ওয়ার্ল্ড কাপটা আপনার কাছে কেমন লেগেছে? আমি স্পেশালি সেনেগাল এবং বেলজিয়াম ম্যাচটা দিয়ে ইন্ট্রোটা দিলাম। আমি তো ধরেই নিয়েছি যে এই ম্যাচটা সেনেগাল 2-0 অনায়াসে জিতবে। একটা গোল হয়তো বেলজিয়াম দিতে পারে, একদম শেষ মোমেন্টে গিয়ে নাও দিতে পারে। মানে আমি আসলে তোমার সাথে একমত। 2 গোল হওয়ার পরে আমি ভাবছি যে বেলজিয়াম মানে এত স্ক্যাডার্ড খেলছে, স্পেশালি ডিফেন্স লাইনটা, মনে হচ্ছিল মানে আমি বুঝলাম না এরকম একটা টিম যে এত বাজে ডিফেন্স লাইন আমি মানে তারা যদি তারা 3-4 গোল দিয়ে দিত মানে সেনেগাল, তাও অবাক হওয়ার কিছু থাকতো না। যাই হোক 2 গোল আগে হয়েছে, কিন্তু সেনেগালের একটা জিনিস কি, ওই অভিজ্ঞতার কাছে হয়তো কিছু মার খাইছে। মানে তারা ওই 2 গোল রাখতে চাইছে লাস্টে দিয়ে, হঠাৎ করে তখনই চাপ সৃষ্টি হয়েছে বেলজিয়ামের। মানে জাপান 1 গোল রাখতে চায়, মানে চাপ সৃষ্টি হয়ে যায়। সেনেগাল তো 2 গোল আই থিংক সিকিউর, এটা তো সিকিউর, হ্যাঁ। এবং মানে আমি তো একটু আগে বললাম, তারা যদি 3-4 গোলও দিত সেই অবাক হওয়ার কিছু ছিল না। মানে ওই যে প্লেয়ারটার নাম কি জানি, শুয়ে যে বারে লাগলো, শুয়ে চেষ্টা করলো যে ইসমাইলি সার, ওইটাও তো ধরতে গেলে আমি ভাবছি ওটাও গোল, মানে ওটা গোল অলমোস্ট হয়ে গেছিল, মানে বারে লাগছে মনে হয় 2টা বল। তো মানে একদম ইজি উইন ছিল তাদের জন্য। এবং আমি আশ্চর্য হয়ে গেছি, মানে আমি লুকাকুর কথা বলছি, সে গত বিশ্বকাপে ভালো ফর্মে ছিল, এবারও সে খেলায় 2 গোল দিছে জাস্ট অভিজ্ঞতা দিয়ে।